লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি। বেগম জিয়াকে বরণ করে নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন। অবতরণের পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। মন্ডলের নাম ও রাকিব মানিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 10:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪ মাস চিকিৎসা নেয়ার পর লন্ডন থেকে দেশে ফেরেন আপসীন নেত্রী। এ সময় পথে পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। ভোরের আলো ফোটার পর থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা হতে আসা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। বেগম খালেদা জিয়া আমাদের দেশে আসতেছে, তো এটার জন্য আমরা অনেক আনন্দিত। আপসীহীন নেত্রী, যার আশাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে এখানে যে আজকে তার আনন্দ উচ্ছ্বাস, সেখানে বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা তাকে ভালোবাসে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। চেয়ারপারসনের ফিরে আসায় তাদের কণ্ঠে ঝরে পড়ে ব্যাপক আবেগ উচ্ছ্বাস। আজকে আমাদের বাংলাদেশের সকল জনগণ উচ্ছ্বসিত, আনন্দিত যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আসতেছে। দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে আজকে আমরা এই নেত্রীকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। এদিকে বেগম জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়। বিমানবন্দর এলাকা ঢেকে যায় নিরাপত্তার চাদরে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।